সবকিছুর শেষে যখন বেঁচে থাকে শুধু স্মৃতি, তখন এক টুকরো পাতলা কাগজ হয়ে ওঠে অমূল্য। কয়েকটি মাপা শব্দের নীরব আলাপ যেন বহন করে হারিয়ে যাওয়া সময়ের কান্না। বাহির থেকে মনে হতে পারে তুচ্ছ, অথচ আজ শতাধিক বছরের সেই চিঠির মূল্য প্রায় 5 কোটি টাকা। কেন? কি এমন আছে সেখানে? একটা পাতলা কাগজের ভাঁজে বন্দী হয়ে আছে পৃথিবীর সবচেয়ে করুণ এক রাতের হাহাকার, অগণিত হারানো প্রাণের নীরব আর্তনাদ। এই চিঠিটি সেই টাইটানিকের, যেখানে বসে কেউ অজান্তেই লিখে গিয়েছিলেন টাইটানিকের অনাগত ভাগ্যের গল্প। চারপাশে ঝলমলে আলো, আতিথেয়তার রাজত্ব। টাইটানিক যখন প্রথমবার সাগরে ভাসল, তখন অনেকের কাছে সেটা ছিল স্বপ্নের জাহাজ। কিন্তু সেই স্বপ্ন ভেঙে রক্তিম হলো সমুদ্র। আর ঠিক সেই মুহূর্তের কয়েকদিন আগে লেখা এক চিঠি আজ ইতিহাসের পাতায় তুলে আনলো আরেকবার টাইটানিকের হাহাকার। কর্নেল আর্চিবাল্ড গ্রেসি টাইটানিকের প্রথম শ্রেণীর এক যাত্রী। তার কেবিন থেকে চিঠি লিখেছিলেন এক পরিচিত জনকে। লিখেছিলেন জাহাজটির চূড়ান্ত প্রশংসা করতে তিনি অপেক্ষা করবেন তার পুরো যাত্রার শেষে। যেন অজান্তেই ভবিষ্যতের অন্ধকারকে ছুঁয়ে গিয়েছিলেন তিনি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চিঠিটা লেখা হয়েছিল 1912 সালের 10 এপ্রিল, যেদিন টাইটানিক সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র 5 দিন পরই ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ডুবে যায় বিশাল জাহাজটা। কর্নেল গ্রেসি 2000-এর বেশি যাত্রীর একজন, প্রাণপণে লড়ে বেঁচে ফিরেছিলেন। এই চিঠিটা সম্প্রতি ইংল্যান্ডের হেনরি অ্যালড্রিচ অ্যান্ড সন নামের এক নিলাম ঘরে উঠেছিল। ধারণা ছিল 60,000 পাউন্ডে বিক্রি হবে, কিন্তু অবাক করে সেটি বিক্রি হয় 3 লাখ পাউন্ডে, বাংলাদেশি টাকায় যা প্রায় 5 কোটি। কে কিনেছেন তা জানা যায়নি এখনো। নিলামঘর বলেছে টাইটানিকের ভেতর থেকে লেখা কোনো চিঠি এত দামে আগে কখনো বিক্রি হয়নি। কারণ এটা শুধু একটা চিঠি নয়, ডুবে যাওয়া এক স্বপ্নের শেষ নিঃশ্বাস যেন আটকে আছে এতে। বেঁচে ফিরে এসে কর্নেল গ্রেসি লেখেন দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক বই, যেখানে তিনি সেই ভয়াবহ রাতের সব ঘটনা তুলে ধরেন। বলেন কিভাবে বরফ শীতল পানিতে উল্টে যাওয়া লাইফ বোটের ওপর ভেসেছিলেন তিনি, আর আশেপাশের মানুষজন ঠান্ডা আর ক্লান্তিতে ধীরে ধীরে মারা যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও বাঁচতে পারেননি। ঠান্ডাজনিত রোগ আর শারীরিক কষ্টে আক্রান্ত হয়ে ওই বছরের ডিসেম্বরেই তিনি মারা যান। অর্পিতা জাহান, RTV।